আজ আমি এমন একটা গল্প নিয়ে হাজির হয়েছি যা দেখার পর সায়েন্সের চরম বিভৎস রূপ দেখে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, বলছিলাম দুজন পাগল বিজ্ঞানীর কথা, যারা মানুষ আর পশুর ডিএনএ একসাথে মিক্স করে তৈরি করে এক অদ্ভুত প্রাণী, তা দেখতে অর্ধেক ছিল মানুষ আর বাকি অর্ধেক ছিল অদ্ভুত এক বিড়ালের রূপ। শুরুতে সে ছিল সন্তানের মতো, বড় হয়ে সে হয়ে উঠল রূপসী প্রেমিকা, আর শেষে বানিয়ে ফেললো এক রক্তপিপাসু ভয়ঙ্কর হিংস্র দানব। আপনি যদি অ্যাডভেঞ্চার আর এক্সপেরিমেন্টাল সায়েন্টিফিক মুভি পছন্দ করেন, তবে আজকের এই গল্পটি আপনার জন্য হতে যাচ্ছে দারুণ এক সারপ্রাইজ। গল্পের প্রতিটা থ্রিল উপভোগ করতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর এক সেকেন্ডও বকবক না করে একদম শুরু থেকে গল্পটা জেনে নেওয়া যাক। চলুন আপনাদের নিয়ে যাই সেই ভয়ঙ্কর এক্সপেরিমেন্টাল ল্যাবের ভিতরে, যেখানে দুইজন বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করছিল। একটি হাইটেক ল্যাবরেটরির অন্ধকার ঘর, চারপাশে কম্পিউটার স্ক্রিন আর বড় বড় এক্সপেরিমেন্টাল সায়েন্টিফিক যন্ত্রপাতি। এখানে দিন রাত এক করে কাজ করে যাচ্ছে দুজন তুখোর ও জিনিয়াস বিজ্ঞানী, ক্লাইভ এবং এলসা। তারা শুধু কাজের সহকর্মী নয়, বাস্তবে একে অপরের লাইফ পার্টনার। তাদের মূল লক্ষ্য একটাই, বিভিন্ন পশুর ডিএনএ একসাথে মিশিয়ে এক সম্পূর্ণ নতুন প্রজাতির জীব তৈরি করা। আর তারা কিন্তু সফল হয়ে যায়, তারা বানিয়ে ফেলে অদ্ভুত এক নতুন জীব। আজ তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। পুরো গবেষণাগারে এক ধরনের থমকে থাকা আনন্দ আর ভয় মেশানো উত্তেজনা। ক্লাইভ আর এলসা একটা বড় কাছের ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ক্লাইভ সেই ট্যাঙ্ক থেকে অদ্ভুত এক ধরনের জীব বের করে আনে। জীবটি দেখতে কিন্তু কোনো সাধারণ বিড়াল, কুকুর বা বানরের মতন একেবারেই নয়। এগুলো দেখতে একদম গোলাকার এলিয়েনের মতন মাংসপিণ্ড। তাদের কোনো চোখ নেই, মুখ নেই, শুধু আছে অদ্ভুত এক ধরনের চামড়া আর নড়াচড়া করার ক্ষমতা। ট্যাঙ্কে এমন দুটি অদ্ভুত জীব ছিল যা দেখে এলসা খুশিতেই প্রায় লাফিয়ে ওঠে। সে পরম আদরে সে দুটি প্রাণীর নাম দেয় ফ্রেড আর জিঞ্জার। এই বড় সাফল্যের পর তারা একটা মিটিংয়ে যায়। সেখানে ওষুধ কোম্পানির দুজন বড় মালিক আসে। ক্লাইভ আর এলসা তাদের সামনে এই আবিষ্কার তুলে ধরে আর বুঝিয়ে বলে, এই অদ্ভুত প্রাণীদের রক্ত কোষ ব্যবহার করে মানব জাতির বড় বড় রোগ যেমন ক্যান্সার বা ডায়াবেটিসের মতন মরণব্যাধির ঔষধ তৈরি করা সম্ভব হবে। এসব শুনে কোম্পানির মালিকরা তো দারুণ খুশি। তার এই প্রজেক্টে অর্থ ঢালতে পুরোপুরি রাজি হয়ে যায় এবং সবাই ওখান থেকে বড় অঙ্কের লাভ দেখে বেশ আনন্দে মেতে ওঠে। কিন্তু ঠিক তখনই ঘটে মূল ঘটনা। ক্লাইভ আর এলিসা কোম্পানি মালিকদের কাছে বলে, আমরা তো এতদিন শুধু পশু পাখির ডিএনএ দিয়েই এক্সপেরিমেন্ট করেছি। এবার আমরা মানুষের ডিএনএর সাথে পশুর ডিএনএ মিশিয়ে এক নতুন জীব তৈরি করতে চাই। কোম্পানির মালিকরা এটা শুনে সাফ মানা করে দেয়, কারণ এটা অত্যন্ত বিপজ্জনক একটি কাজ। সরকারি আইনের বিরুদ্ধে গিয়ে এমন কাজ করলে পুরো মানবজাতির জন্য বড় বিপদ নেমে আসতে পারে। আসলে বিজ্ঞানী দুটোর এই বুদ্ধিটা ছিল একদম পাগলামিতে ভরা। এক্সপেরিমেন্ট করতে করতে এদের মাথা পুরো খল হয়ে গেছিল। তারা ভেবেছিল মানুষকে নাকি তারা আরো শক্তিশালী বানিয়ে দেবে, মানুষের 2 হাতের জায়গায় 4 হাত বানিয়ে দেবে। কোম্পানির মালিকরা স্পষ্ট জানিয়ে দেয়, এসব ফালতু এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই। আগামী 4-5 বছর তোমরা শুধু ওই ফ্রেড আর জিঞ্জারকে দিয়ে ওষুধ তৈরি করার কাজে মন দাও। তারা মুখে তো রাজি হয়ে যায়, কিন্তু মিটিং থেকে বের হয়ে রেগে আগুন। তারা ভাবে তাদের এতদিনের কষ্ট তারা এভাবে বিফল হতে দেবে না। তারা সিদ্ধান্ত নেই, কোম্পানির চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে তারা মানুষের ডিএনএ মিশিয়ে সে নিষিদ্ধ এক্সপেরিমেন্টটি করবেই। এরপর তারা চুপিসারে কাজের প্রস্তুতি নেওয়া শুরু করে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, তাদের এই গোপন এক্সপেরিমেন্টটি প্রথমবারই সফল হয়ে যায়। তারা বড় একটি ড্রামের মতন মেশিনের ভিতরে মানুষের ডিএনএ এবং পশুর ডিএনএর সাথে অ্যাডজাস্ট করে দেয়। আর তারপরেই পানির ট্যাঙ্কের ভিতর জন্ম নিতে শুরু করে এক অদ্ভুত ভয়ঙ্কর এলিয়েন প্রজাতি, যা অর্ধেক মানুষ আর অর্ধেক অন্য কোনো জীব। ওদিকে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। গোপনে সেই ট্যাঙ্কের ভিতরে এক্সপেরিমেন্ট নিজের গতিতে চলছে। ক্লাইভ প্রতিদিন ল্যাবরেটরিতে সব সামলায়, যাতে অন্য কোনো কর্মী বা অফিসার বিন্দুমাত্র টের না পায়। একদিন ক্লাইভ আর এলিসা ঘরে বসে রোমান্টিক গল্প করছিল। তারা বলেছিল তাদের নিজেদের সন্তান আসার কথা, নতুন একটা সুন্দর বাড়ি কেনার কথা। তারা যখন রোমাঞ্চে ব্যস্ত, ঠিক তখনই ক্লাইভের ফোনে হঠাৎ ল্যাবরেটরির একটা এমার্জেন্সি সিগন্যাল বেজে ওঠে। গবেষণাগারে তো তুলপাড় শুরু হয়ে গেছে। যে এক্সপেরিমেন্ট সম্পন্ন হতে 2 থেকে 3 বছর লাগার কথা ছিল, তা মাত্র 15 দিনের মধ্যেই 10 গুণ দ্রুত গতিতে সম্পন্ন হয়ে গেছে। তারা এক মুহূর্ত দেরি না করে ল্যাবরেটরিতে ছুটে যায়। সেখানে গেছে তারা পুরো অবাক। কাঁচের ট্যাঙ্কের ভিতরে প্রাণীটি অতি দ্রুত বড় হয়ে গেছে। এলিসা কিছু বুঝে ওঠার আগে দ্রুত হাত দিয়ে প্রাণীটিকে বাইরে বের করে আনার চেষ্টা করে। আর তখনই প্রাণীটি এলিসার হাতে এক ভয়ঙ্কর কামড় বসিয়ে দেয়। ক্লাইভ আতঙ্কে সেই কাঁচের বাক্সটি ভেঙে ফেলে এবং এলিসাকে ছাড়িয়ে নেয়। বিষাক্ত তরলের কামড়ে এলিসা ব্যথায় চিৎকার করতে থাকে।
আর মৃত্যুর মুখে ছটফট করতে শুরু করে। ক্লাইভ দ্রুত বিশেষ ঔষধ দিয়ে এলিসাকে সে যাত্রায় মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নেয়। এই ঘটনা দেখে ক্লাইভ রেগে গিয়ে বলে, এই বিষাক্ত দানবকে এখনই মেরে ফেলতে হবে। সে মারতে গেলে এলিসা তাকে বাধা দেয়। সে বলে, না, এটাকে মেরে ফেলো না, আমাদের এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে হবে। এরপর তারা প্রাণীটিকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে পরীক্ষা নিরীক্ষা শুরু করে। তারা অবাক হয় দেখে এর শরীরের গঠন অর্ধেক মানুষের মতো আর বাকি অর্ধেক অদ্ভুত এক পশুর মতো, কিন্তু এর বুদ্ধিমত্তা সাধারণ মানুষের চেয়েও বেশি। প্রথম দিকে এলিসা তাকে স্বাভাবিক পশুর খাবার খাওয়ানোর চেষ্টা করতে ব্যর্থ হয়, কিন্তু যখন মিষ্টি জাতীয় খাবার দেওয়া হয় তখন প্রাণীটি খুব আনন্দের সাথে খেতে শুরু করে। তখনই তারা বুঝতে পারে সে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। এলিসা আর ক্লাইভ এই গোপন প্রজেক্টের কোড নাম দেয় H50। তারা প্রতিটি মুহূর্তে ভিডিও এবং এই প্রাণীর অদ্ভুত বৈশিষ্ট্যগুলো গোপনে রেকর্ড করতে থাকে, যাতে পরে মানবজাতিকে এটা দেখানো যায়। দিন যত যায় এলিসা তাকে আর সাধারণ এক্সপেরিমেন্টাল প্রাণী হিসেবে দেখে না। এলিসার ভিতরে এক অদ্ভুত মাতৃত্ব জেগে ওঠে। সে প্রাণীটিকে নিজের মেয়ের মতোই ভালোবাসতে শুরু করে। নিজের মেয়ের একটা জামা তাকে পরিয়ে দেয় এবং তাকে মানুষের মতো জ্ঞান ও বুদ্ধি শেখাতে থাকে। ঠিক সেই মুহূর্তে লাইভ সেখানে এসে হাজির হয়। একটা খুনে ও বিষাক্ত প্রাণীকে ঘরের ভিতর মানুষের জামা পরে ঘুরে বেড়াতে দেখে ক্লাইভ রেগে ফায়ার হয়ে যায়। সে চিৎকার করে বলে, এ কি পাগলামি করেছো তুমি, একে এখনই খাঁচায় বন্দি করে রাখাও। কিন্তু এলিসার জেদ ধরে বসে। সে বলে, না, একে আমি বন্দি করবো না, ও অনেক সুন্দর ও কিউট, একে খোলামেলা পরিবেশে সব শেখাতে হবে। তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই ক্লাইভের এক বন্ধু হঠাৎ সেখানে ঢুকে পড়ে আর অপরিচিত মানুষকে দেখেই সেই প্রাণী হিংস্র হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে বসে। এলসা চিৎকার করে বলে, ট্রেন থামো। অবাক করার বিষয় হলো প্রাণীটি শুধুমাত্র এলসার কথাই শোনে। এলসা তার নাম দিয়েছে ড্রেন। ড্রেন হিংস্র চোখ মেলে ক্লাইভের বন্ধুকে ছেড়ে দেয়। বন্ধুটি তো ভয়ে চোখ মুখ বন্ধ করে সেখান থেকে প্রাণ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ক্লাইভ দ্রুত তার বন্ধুর পিছু ধাওয়া করে, বোঝায়, ভুলে এই কথা বলিস বা কাউকে বলিস না, তাহলে আমাদের সারা জীবনের জেলে পচে মরতে হবে। পরের দিন সকালে তারা দেখে ড্রেন মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে, শ্বাস নিতে পারছে না, শরীর নীল হয়ে যাচ্ছে। এলসা কাঁদতে কাঁদতে বলে, একে কোনো হাসপাতালে নিয়ে চলো। কিন্তু ক্লাইভ জানে হাসপাতাল নিয়ে নিলে সব জানাজানি হয়ে যাবে। তখন ক্লাইভ এক ছলনায় আশ্রয় নেয়। সে বলে, একে খুব ঠান্ডা পানির ট্যাঙ্কে রাখো, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। এলসা ড্রেনকে নিয়ে বরফ ঠান্ডা পানির ট্যাঙ্কে নামায়, কিন্তু ক্লাইভ আসলে ড্রেনকে বাঁচাতে চায়নি। সে চেয়েছিল পানির ভিতরে থাকে ডুবিয়ে মেরে ফেলতে। ক্লাইভ ড্রেনকে এক হাতে প্রাণীর নিচে চেপে ধরে রাখে। ড্রেন ছটপট করতে করতে একসময় একদম শান্ত হয়ে যায়। এলসা কান্নায় ভেঙে পড়ে। এভাবে ড্রেন বুঝে মারা গেল। কিন্তু কয়েক সেকেন্ড পরে ড্রেনের জ্ঞান ফিরে আসে। দেখা যায় সে একদম পানির নিচে মাছের মতন শান্ত হয়ে শ্বাস নিচ্ছে। অর্থাৎ ড্রেন এমন এক জীব যে পানির উপরেও শ্বাস নিতে পারে, পানির ভিতরেও বাঁচতে পারে। ক্লাইভের চক্রান্ত উল্টে গেল। সে বরফ পানি দিয়ে তাকে মারার চেষ্টা করেছিল। সেই পানি তাকে আরো সুস্থ ও দ্বিগুণ শক্তিশালী করে দিল। এলসা ভেবেছিল ক্লাইভ হয়তো ড্রেনকে বাঁচানোর জন্য এই বুদ্ধি দিয়েছিল। সে ক্লাইভকে ধন্যবাদ জানায়, কিন্তু ক্লাইভ মনে মনে আরো বেশি ভয় পেয়ে যায়। এরপরে 2 মাসের মধ্যে ঘটে আরো বড় অলৌকিক ঘটনা। ড্রেন 2 মাসের মধ্যে অবিশ্বাস্য দ্রুততায় বড় হয়ে 20 বছরের এক রূপসী তরুণীর রূপ ধারণ করে। একদিন রাতে ড্রেনকে ঘুম পাড়িয়ে রেখে এলিসা আর ক্লাইভ নিজেদের ঘরে এসে রোমাঞ্চে মেতে ওঠে, কিন্তু তারা টের পায়নি ড্রেন দরজার আড়ালি থেকে তাদের এই রোমাঞ্চিক দৃশ্য ফালফাল করে গিলে খাচ্ছে, আর তার চোখে ফুটে উঠছে এক অদ্ভুত কামবাসনা ও হিংসে। আর ঠিক এখান থেকে শুরু হয় এই গল্পের সবচেয়ে হার্মহিম করা ও ভয়ঙ্কর পর্বগুলো। কিছুদিন পর তাদের এই বিল্ডিংয়ের মেরামতের কাজ শুরু হয়। চারপাশে মানুষের আনাগোনা বেড়ে যায়। ক্লাইভ আর এলিসা ভয় পায় যে কোনো সময় ড্রেন ধরা পড়ে যাবে। তাই তারা ড্রেনকে একটি বড় বাক্সে বন্দি করে শহর থেকে অনেক দূরে একলা জনমানবহীন জঙ্গলের ভিতরে পুরনো ফার্ম হাউসে নিয়ে যায়, যেখানে কোনো মানুষের পা পড়ে না। তারা যখন ড্রেনকে সেই পুরনো ফার্ম হাউসে নিয়ে যায়, তখন ড্রেন সুযোগ বুঝে গাড়ি থেকে পালিয়ে একেবারে অন্ধকারের গভীর জঙ্গলে দৌড়ে পালিয়ে যায়। ক্লাইভ আর এলসা তো ভয়ে শেষ। চারপাশ নিঝুম থমথমে অন্ধকার, আর চারিদিক থেকে ভেসে আসছে বনপশুর হার্মহিম করা গর্জন। তারা লাইট জ্বেলে ট্রেনকে খুঁজতে খুঁজতে বন আরো গভীরে ঢুকে পড়ে। তারা ভাবছিল আজ ট্রেনকে খুঁজতে গিয়ে নিজেদের প্রাণটাই না পশুর মুখে দিতে হয়। হঠাৎ করে খুব কাছে একটা বনহরিণের বিকট যন্ত্রণার চিৎকার ভেসে আসে। তারা ভয়ে কাঁপতে কাঁপতে ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ায়, আর সেখানে লাইটের আলো পড়তে তাদের গায়ের শির দ্বারা খাড়া হয়ে যায়। শরীরে রক্ত যেন ঠান্ডা হয়ে জমে যায়। তারা দেখে ট্রেন অত্যন্ত হিংস্রভাবে একটা বন্য হরিণকে ধরে কাঁচায় চিবিয়ে চিবিয়ে মাংস খাচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। ট্রেনের এই ভয়ঙ্কর পশু পাখির মতো হিংস্র রূপ দেখে
এলিসা মানসিকভাবে প্রচণ্ড শোক পায়। ক্লাইভ তাকে কোনোমতে শান্ত করে সান্ত্বনা দেয়। তারা ডেনকে ঘরে ফিরিয়ে এনে চারকোনায় সিসিটিভি ক্যামেরা সেট করে দেয়, যাতে এর উপর সবসময় নজর রাখা যায় এবং সে আর কখনো পালিয়ে যেতে না পারে। পরের দিন সকালে তারা ডেনকে লক করে দিয়ে কাজের জন্য ল্যাবরেটরিতে চলে যায়। এদিকে একা ঘরে ডেন এলিসার সাজানো গোজানো আলমারিটি খোলে। সেখান থেকে লিপস্টিক, মেকআপ আর সুন্দর সুন্দর জামা কাপড় বের করে সে নিজেকে সাজাতে শুরু করে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপের দিকে তাকিয়ে থাকে। যেহেতু ডেনের শরীরে মানুষের ডিএনএ আছে, আয়না নিজেকে দেখে তার মনের ভিতর এক অদ্ভুত প্রশ্ন জাগতে থাকে। আমি কে? আমি কি কোনো মানুষ, নাকি আমি কেবলই খাঁচায় বন্দি থাকা এক অদ্ভুত দানব? ঠিক তখনই ঘরে একটা বিড়াল ঢোকে। বিড়ালের ডিএনএর প্রভাবে ড্রেন একদম বিড়ালের মতন চুপিসারে খোপ করে বিড়ালটিকে ধরে ফেলে। হিংস্র চোখে সেই বিড়ালটিকে কাচ্চা খাওয়ার জন্য এক কোনায় নিয়ে যায়, কিন্তু খাওয়ার ঠিক মুহূর্তেই তার মনে পড়ে যায় এলিসার কথা। এলিসা তাকে হিংস্রতা দেখাতে বারণ করেছিল। নিজের ভিতরের মানবিক আবেগের টানে সে বিড়ালটিকে না খেয়ে ভালোবেসে ছেড়ে দেয়। রাতের বেলা এলসা আর ক্লাইভ ঘরে ফিরে আসে। রাতে ডেন প্লেটের সবজি ফেলে দিয়ে স্পষ্ট মেসাই দেখায় সে কোনো সবজি খাবে না, তার শুধু কাঁচা মাংস চাই। সে ছোট বাচ্চার মতন নেকামি করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। সে তো মুখে কথা বলতে পারে না, তাই সে অক্ষরে বাটনগুলো সাজিয়ে সাজিয়ে টেবিলে লিখে দেয়। সে একঘেয়ে হয়ে গেছে। সে এই চার দেওয়াল থেকে বাইরে যেতে চায়। সে আর এই ঘরে বন্দি থাকতে চায় না। এলসা তাকে বারণ করে বলে বাইরে যাওয়া যাবে না, বাইরে অনেক বিপদ। কিন্তু ডেন কারোই বারণ শোনে না। সে রাগের মাথায় ঘরের ছাদের কাছের জানালাটা এক আঘাতে ভেঙে রাতের অন্ধকারে ছাদের উপরে পালিয়ে যায়। ক্লাইভ আর এলসা দৌড়ে ঘরের ছাদে ওঠে। ছাদেকে দেখে ডেন দাঁড়িয়ে থেকে বাইরে স্বাধীন খোলা আকাশ আর বাতাস উপভোগ করছে। সে খুব খুশি। এলসা চিৎকার করে বলে, ট্রেন ওখান থেকেই সরে এসো, নিচে পড়ে যাবে। ট্রেন শোনেনি, আর ঠিক তখনই পা পিছলে সে বিশাল উঁচু ছাদ থেকে নিচে পড়তে শুরু করে। এলসা আর ক্লাইভ ভয়ের চোখ বন্ধ করে ফেলে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। নিচে পড়ার ঠিক আগ মুহূর্তে ট্রেনকে বাঁচাতে তার দুই হাত আর পিঠ থেকে অদ্ভুত দুটি ডানার মতো পাখা গজিয়ে ওঠে। সে ডানা মেলে শূন্যে আটকে যায়। এক অবিশ্বাস্য দৃশ্য। ক্লাইভ আর এলসা হা করে তাকিয়ে থাকে। তারা স্বপ্ন ভাবেনি ড্রেনের শরীরে ডানা গজাতে পারে। ড্রেন সেই ডানা মেলে মুক্ত পাখির মতন আকাশে উড়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। কিন্তু ক্লাইভ মাথায় বুদ্ধি খাটিয়ে চিৎকার করে বলে, ট্রেন চেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসি শব্দটা শোনা মাত্র ড্রেন তার পাখা গুটিয়ে শরীরে ঢুকিয়ে নেই। কারণ সেই রাতে আড়াল থেকে ক্লাইভ আর এলিসার রোমান্স দেখার পর থেকেই ড্রেন ক্লাইভের প্রতি এক শারীরিক ও মানসিক টান অনুভব করছিল। একজন পূর্ণাঙ্গ নারীর মতো অনুভূতি জায়গা থেকে ড্রেন দৌড়ে এসে ক্লাইভকে গভীর আবেগে জড়িয়ে ধরে। ক্লাইভ কিন্তু তা বুঝতে পারেনি। সে ভেবেছিল ড্রেনকে জাস্ট থামানোর জন্যই সে কথাটি বলেছিল। ক্লাইভ বা এলসা কেউ টের পায়নি ড্রেনের ভিতরে পশুর খোলস ছাড়িয়ে এখন জন্ম নিচ্ছে কামও ভালোবাসায় ভরা এক ভয়ঙ্কর নারীর মন। তবে এই ঘটনার পর তাদের দুজনের জন্য কেমন এক নারক তাণ্ডব আর ভয়াবহ ঘটনা অপেক্ষা করছে, তা ক্লাইভ আর এলিসা কাল স্বপ্নে কল্পনা করতে পারেনি। একদিন রাতে ক্লাইভ কাজ শেষ করে ফার্ম হাউসে ফিরে এসে দেখে এলিসা ঘুমিয়ে পড়েছে। সে একা একা ড্রেনের ঘরের দিকে যায় এবং ড্রেনকে খুঁজতে শুরু করে। দেখে ড্রেন ঘরের এক কোণে চুপচাপ মন খারাপ করে কাঁদছে। ড্রেনের মন খারাপ ভালো করার জন্য ক্লাইভ ঘরে একটা রোমান্টিক গান চালিয়ে দেয় এবং তাকে নাচ শেখাতে শুরু করে। নাচ শেখাতে শেখাতে হঠাৎ করে ক্লাইভের মন মানসিকতা কেমন যেন বদলে দিতে শুরু করে। ড্রেনের আকর্ষণে সে এক প্রকার নেশাগ্রস্ত হয়ে ওঠে। সে ভুলে যায় ড্রেন কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, একটা প্রাণী। ক্লাইভ তার সাথে রোমান্স করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। কিন্তু ঠিক চরম মুহূর্তে ক্লাইভের জ্ঞান ফিরে আসে। সে বুঝতে পারে সে বিরাট বড় একটা পাপও ভুল করতে যাচ্ছিল। সে নিজেকে কোনোমতে সামলে নিয়ে সেখান থেকে চলে যায়। ক্লাইভ এভাবে চলে যাওয়া দেখে ড্রেন প্রচন্ড রেগে যায়। তার মাথা পুরো বিগড়ে যায়। পরের দিন এলসা ড্রেনকে শান্ত করার জন্য একটা বিড়াল এনে তাকে দেয়, কিন্তু ড্রেন রাগের মাথায় সেই বিড়ালটিকে মেরে ফেলে। এলসা তা দেখে ড্রেনকে একটা থাপ্পড় মারে বসে। এসে ড্রেন খাওয়া পশুর মতন এলসার উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে মারতে চায়। কিন্তু শেষ মুহূর্তে ড্রেনের মনে পড়ে যায় এলিসাই তো তাকে ছোট থেকে মায়ের মতো ভালোবেসে বড় করেছে। সে এলিসাকে না মেরে সেখান থেকে চলে যাওয়ার জন্য ঘরের দরজা খুলে বাইরে যেতে শুরু করে। ঠিক সে সুযোগে এলিসার পিছন থেকে এসে ভারী একটা বেলচা দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। ডেনের যখন জ্ঞান ফিরে এসে দেখে এলিসা তাকে শিকড় ও দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছে। ডেন কিছুই বুঝতে পারে না, ভয়ে আর যন্ত্রণায় কাঁদতে শুরু করে। কিন্তু এলিসার মনে তখন আর কোনো মাতৃত্ব ছিল না, ছিল শুধুই বৈজ্ঞানিক পাগলামি। এলিসা আবার ক্যাসেট রেকর্ডার চালু করে ডেনের উপর ভয়ানক এক্সপেরিমেন্টের চালানো শুরু করে। সে ডেনের শরীর থেকে কাপড় কেটে দেয় এবং ধারালো ছুরি দিয়ে ডেনের বিষাক্ত লেজটি কেটে আলাদা করে ফেলে। কারণ এলিসা জানতো ডেনের শরীরের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হলো তার এই লেজ, যা দিয়ে সে যে কোনো সময় কাউকে মেরে ফেলতে পারে। ঠিক তখনই ক্লাইভ সেখানে এসে হাজির হয়। এলিসার এই নিষ্ঠুর রূপ দেখে
আর রক্তে ভেজা লেজ দেখে ক্লাইভ চিৎকার করে ওঠে, তুমি কি করেছো, পাগল হয়ে গেছো? এলিসা কোনো কথা না শুনে কাটা লেজটি নিয়ে বাইরে ফেলে দেওয়ার জন্য চলে যায়। ক্লাইভ ডেনের কষ্ট সহ্য করতে না পেরে দ্রুত তার হাতের বাঁধন খুলে দেয় এবং তাকে বাঁচায়, কারণ ক্লাইভের মনে ড্রেনের জন্য এক অদ্ভুত মায়া ও টান কাজ করছিল। আর ক্লাইভের এই দয়া দেখে ড্রেন তার প্রতি আরো বেশি দুর্বল ও ব্যাকুল হয়ে পড়ে। পরের দিন এলসা কাজের জন্য আবার শহরে চলে যায়। ক্লাইভ একা ড্রেনকে খুঁজতে ফার্ম হাউসে আসে, কিন্তু সিসিটিভিতে বা ঘরে ড্রেনকে কোথাও দেখা যায় না। সে ভয় পেয়ে তাকে খুঁজতে ঘরের ভিতরে ঢোকে। ঠিক তখনই পিছন থেকে পাখা মেলে ড্রেন হঠাৎ উকি দেয়। ক্লাইভ পিছনে তাকাতে ড্রেন তাকে কোনো আক্রমণ না করে শরীরের আবেগে জড়িয়ে ধরে রোমান্স করতে শুরু করে। ক্লাইভ প্রথমে তাকে সরে দেওয়ার চেষ্টা করে, বলে না, এটা অসম্ভব, আমি এটা করতে পারবো না। কিন্তু ড্রেনের সম্মোহনের কাছে ক্লাইভ নিজের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলে। এক মানুষের সাথে পশুর ডিএনএ দিয়ে তৈরি প্রাণীর সব সীমা পার করার রোমাঞ্চ শুরু হয়। ঠিক সেই মুহূর্তে ল্যাব থেকে হঠাৎ ফিরে এসে এলিসা ঘরের দরজায় দাঁড়ায়। চোখের সামনে নিজের স্বামীর আর সেই প্রাণীর এমন অমানসিক দৃশ্য দেখে এলিসা একদম নিস্তব্ধ ও হতভম্ব হয়ে যায়। ক্লাইভ লজ্জিত হয়ে এলিসাকে বোঝাতে পিছনে দৌড়ায়, কিন্তু এলিসা কোনো কথা শোনে না। নিজ ঘরে গিয়ে প্রচন্ড ঝগড়া ও তর্ক বিতর্কের পর তারা সিদ্ধান্ত নেই এইসব ঝামেলা, অভিশাপ আর পাপের একটাই সমাধান, তা হলো ড্রেনকে চিরতরে মেরে ফেলা। তারা দুজন ড্রেনকে হত্যা করার উদ্দেশ্যে আবার সেই ঘরে ফিরে আসে, কিন্তু সেখানে ড্রেন নেই। ট্যাঙ্কির পানিতে ড্রেন অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। ক্লাইভের সাথে ওই অস্বাভাবিক সম্পর্কে শারীরিক ধাক্কা আর সকল সহ্য করতে না পেরে ড্রেনের শরীর বরফের মতন ঠান্ডা হয়ে আসছিল। তার শরীরে তীব্র জ্বর উঠে যায়। তারা কাপড় দিয়ে ড্রেনের শরীরের তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ড্রেন তাদের চোখের সামনেই মারা যায়। হতাশ ও অনুশোচনায় দগ্ধ হয়ে ক্লাইভ আর এলিসা ড্রেনের মৃতদেহটি নিয়ে ফার্ম হাউসের বাইরে বরফে ঢাকা ঠান্ডা মাটিতে গভীর গর্ত খুঁড়ে কবর দিয়ে দেয়। তারা ভেবেছিল হয়তো সব পাপ আর আতঙ্কের এখানে সমাপ্তি ঘটল। তারা সিদ্ধান্ত নেয় ড্রেনের কোনো স্মৃতি বা চিহ্ন আর তারা রাখবে না। তারা ড্রেনের ব্যবহারে কাপড় চোপড়, খেলনা পুতুল এবং তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র আগুনে পুড়িয়ে ছাই করে দিতে থাকে। ঠিক তখন সেখানে একটা গাড়ি এসে থামে। ক্লাইভের ভাই গেভিন সেই বড় ঔষধ কোম্পানির মালিক জানকে নিয়ে সোজা ফার্ম হাউসে উপস্থিত হয়। ক্লাইভ আর এলসাকে কিছু না জানিয়ে গেভিন কোম্পানিকে সব বলে দিয়েছিল। কোম্পানির মালিক জ্যান রেগে গিয়ে বলে, তোমরা কোম্পানির অনুমতি ছাড়া মানুষের ডিএনএ দিয়ে গোপন এক্সপেরিমেন্ট চালিয়েছ। সেই প্রাণীটি কোথায়, আমাকে এখন তাকে দেখাও। ক্লাইভ আর এলিসা সেই কোম্পানির মালিককে বলে যে ড্রেন মারা গেছে, সে এখন আর বেঁচে নেই, তাকে দেখানো যাবে না। কিন্তু কোম্পানির মালিক কোনো মতে রাজি হয় না। তাই এলিসা সেই বাচ্চাটি তাকে দিয়ে দেয় এবং বলে যে মাটি থেকে খুঁড়ে নিজে দেখে নিতে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে মাটির নিচ থেকে সে ভয়ঙ্কর বিশাল ডানাওয়ালা রাক্ষী গর্ত থেকে লাফি দিয়ে বাইরে বেরিয়ে আসে। সবাই তো আতঙ্কে চিৎকার করে ওঠে, কারণ এ আর সে আগের মেয়ে ড্রেন নেই। মারা যাওয়ার পর তার শরীরে এক চরম অলৌকিক রূপান্তর ঘটেছে। সে এখন আর কোনো মেয়ে নেই, পুরুষ দানবে পরিণত হয়েছে। তার হাত পা আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালী, পিঠে বিশাল ডানা আর চোখের চরম হিংস্রতা। সে এক এক করে আক্রমণ করতে শুরু করে। পুলিশ ড্রেন মুহূর্তের মধ্যেই কোম্পানির মালিক জ্যানকে খপ করে ধরে আর গলা চিবিয়ে মেরে ফেলে। ক্লাইভের ভাই গেভিন পালাতে গেলে তাকেও এক আঘাত শেষ করে দেয়। ফার্ম হাউসের বাইরে সেই বরফ রাখা নীরব জঙ্গল রূপ নেই এক রক্তক্ষয়ী নরকণ্ডে। এলিসা দৌড়ে প্রাণ বাঁচানোর জন্য বনের ভিতরে পালিয়ে যায়। পুলিশ ড্রেন এলিসাকে তাড়া করে ধরে ফেলে আর তাকে মাটিতে আছড়ে ফেলে হিংস্রভাবে কাবু করে ফেলে। ক্লাইভ তার স্ত্রীকে বাঁচাতে এক ধারালো কাঠ দিয়ে ড্রেনের উপর ঝাঁপিয়ে পড়ে আঘাত করে, কিন্তু এতে ড্রেন মারা যায় না। সে কাঠটি বের করে নেয় এবং সোজা তার সামনে দাঁড়ায় এবং বিশাল দানবে একটি ভয়ঙ্কর পাখওয়ালা দানবে পরিণত হয় এবং ক্লাইভের উপর ঝাঁপিয়ে পড়তে যাবে। ঠিক সেই মুহূর্তে এলিসা এসে তার মাথায় পাথর দিয়ে আঘাত করে। ঠিক সেই মুহূর্তেই ড্রেন ক্লাইভকে মারতে তার বিষাক্ত লেজটি তার বুকের ভিতরে ঢুকিয়ে দেয়। ক্লাইভ যন্ত্রণায় ছটফট করতে করতে এলিসার দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ক্লাইভ মারা যাওয়ার পর এলিসা প্রচন্ড ক্ষোভে, শোকে ও ভয়ে একটি বিশাল পাথর হাতে তুলে নেয়। পুরুষ ড্রেন যখন আবার তার দিকে এগোতে থাকে, সমস্ত শক্তি দিয়ে পাথর ড্রেনের মাথায় সজোরে আঘাত করে। রক্তে ভেসে যায় চারপাশ আর পুরুষ ড্রেন মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। পরের দিন সকালে ল্যাবরেটরির বড় বড় অফিসাররা এলিসাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। কিন্তু গল্প কি এখানে শেষ? মুভির একদম শেষ দৃশ্য দেখা যায় ওষুধ কোম্পানির লোকজন এসে এলিসাকে বিশাল অঙ্কের টাকার চেক দেয় এই এক্সপেরিমেন্ট গোপন রাখার জন্য। আর তখনই এলিসা তার পেটে হাত দেয়। তার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ। সেই ভয়ঙ্কর দানব পুরুষ ড্রেনের সন্তান এখন এলিসার গর্ভে বেড়ে উঠেছে। বিজ্ঞানীর এক অশুভ ভুল সিদ্ধান্ত এক নারীকে কোথায় এনে দাঁড় করালো তা ভেবেই গায়ের লোম খাড়া হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল স্পিলস মুভির সম্পূর্ণ কাহিনী। বিজ্ঞানের এমন এক ভুল যার পরিণতি কেউ কল্পনা করতে পারেনি। আপনার কেমন লাগলো কমেন্টে জানান। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেল অন করে দিন যাতে পরের ভিডিও মিস না হয়। দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ।